এখন আমরা ম্যাট্রিক্সের একটা মান দেওয়া আছে দেখতেছি আমরা একটা অঙ্কে, এবং এখান থেকে একটা সমীকরণের মান বের করতে হবে। এখন সমীকরণটা হচ্ছে আমাদের a² - 5a প্লাস হচ্ছে 6i। এখানে আমাদের আই কে আগে বুঝতে হবে। আই হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই অনুসারে একটা একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বুঝবো? যেমন এখানে 1 0 0 1, তাহলে এটা 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। যেহেতু আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 ক্রমের একটা বর্গের ম্যাট্রিক্স। সুতরাং আমাদের আই এর মানটা হবে হচ্ছে 1 0 0 1, অর্থাৎ এখানে এটা একটা একক ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, বা এটাকে আইডেন্টি ম্যাট্রিক্সও বলা হয়। আচ্ছা, এখন এই আইডেন্টি ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই সমীকরণটার মান বের করব। যদি এটা 3 ক্রমের ম্যাট্রিক্স থাকতো, তাহলে আমরা 3 ক্রমের একটা আইডেন্টি ম্যাট্রিক্স নিতাম। আচ্ছা, শুরুতে আমাদের আগে এ স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এ স্কোয়ার সমান আমরা এভাবে লিখতে পারি এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ লিখলাম আমরা। প্রথমে আমরা এর মান বসাচ্ছি 3 5 2 -1, আবার নিচ্ছি আমরা এ 3 2 5 -1। আচ্ছা, আমরা গুণন করব। এখন গুণন করার নিয়ম হচ্ছে এই প্রথম কলামকে আগে সিলেক্ট করতে হবে। প্রথম কলামের প্রথম উপাদান দিয়ে এই বাম পাশে যেটা আছে এটার প্রথম কলামকে গুণন করতে হবে। তাহলে আমরা এই 3 দিয়ে এই দুটাকে গুণ করতেছি। তাহলে 3 × 3, এখানে 3 দিয়ে 5 × 3, মাঝখানে হচ্ছে আমাদের যোগ চিহ্ন। এবার আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করতেছি, দ্বিতীয় কলামকে। তাহলে 2 × 5, আর এখানে হচ্ছে মাইনাস আছে যেহেতু আমাদের, তাহলে মাইনাস দিতে হচ্ছে -1 × 5। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা প্লাস দিতাম, এখানে মাইনাস আছে সুতরাং আমরা মাইনাস দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের প্রথমটা গেল। এরপরে যদি আমরা দেখি এবার দ্বিতীয় কলামের কাজ। দ্বিতীয় কলামে 2 দিয়ে আমরা এই প্রথম কলামকে গুণ করব। তাহলে 3 × 2, এই 2 দিয়ে এটা গুণ 5 × 2। আচ্ছা, এখন এই 1 দিয়ে আমরা এটাকে গুণ করব। যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং আমরা আগে মাইনাস দিয়ে নেব। তাহলে 2 × 1, আবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস হচ্ছে। তাহলে 1 × 1, এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপর আমরা আসি, এখন এগুলো আমরা যোগ বিয়োগ করব। এখানে 3 তারিখে 9, এখানে 5 দুগুণে 10, তাহলে আমাদের হচ্ছে 9 8 10 19। এখানে 3 5 15, এটাকে 5 থেকে 5, 15 থেকে 5 বিয়োগ করলে 10 হয়। 3 দুগুণে 6, 6 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে 4 হচ্ছে। 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হচ্ছে। 10 থেকে 1 যোগ করলে 11 হচ্ছে। আচ্ছা, এটা আমরা স্কোয়ারের মান পেলাম। আচ্ছা, এই স্কোয়ারের মান বের করার পরে আমাদের এই সমীকরণের মানটাকে বের করতে হবে। এখন স্কোয়ারের মান বের করার পরে আমাদের এই সমীকরণের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে রাখছি স্কোয়ার -5a + 6i। এটার মান বের করার জন্য প্রথমে আমরা স্কোয়ারের মান লিখছি, একটু আগে যে আমরা স্কোয়ারের মান বের করছি সেই স্কোয়ারের মান -5 × এটা হচ্ছে এর মান +6 × এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্সের মান। আচ্ছা, এখন আমরা এটাতে যে কাজটা করব, প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা লিখতেছি 19 10 4 11। এটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেব। 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, -5 একে 5। আচ্ছা, তারপর আমরা একক ম্যাট্রিক্সটাকে অনুভাবে গুণ করব। আচ্ছা, এইভাবে গুণ করলাম, আমাদের গণন করা শেষ। এখন হচ্ছে আমাদের যোগ বিয়োগ করার পালা। তাহলে আমাদের এই ভুক্তি অনুসারে যোগ করি। এখানে 19 প্রথম ভুক্তি, এখানে প্রথম ভুক্তি হচ্ছে 15, এখানে প্রথম ভুক্তি হচ্ছে 6। তাহলে এই প্রথম ভুক্তিগুলো আগে যোগ করে নিই আমরা। তাহলে 19
এখানে বিয়োগ 15, যেহেতু মাইনাস চিহ্ন আছে এজন্য আমরা মাইনাস দিলাম, -15 যোগ হচ্ছে 6। ঠিক আছে, আপনারা এটা শুরু করি। এখানে 10 আছে, এখানে 25, এখানে হচ্ছে 0, তাহলে 10 বিয়োগ 25 যোগ হচ্ছে 0। আচ্ছা, আমরা এটা যদি এখন শুরু করি, 4 10 আর হচ্ছে 0, তাহলে 4 যোগ বিয়োগ হচ্ছে 10 যোগ হচ্ছে 0। এবার আমরা এটাতে আসি, 11 বিয়োগ এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার এখানে এই দুটা মাইনাস মিলে আমাদের প্লাস হচ্ছে, তাহলে 11 প্লাস 5, এখানে 6 আছে, আমাদের 6 যোগ করলাম। আচ্ছা, এখন এদের ফলাফলে লিখি আমরা কি আসে। এদের ফলাফলে আসতেছে হচ্ছে এখানে 19 আর হচ্ছে 6 আগে যোগ করতে হবে, 19 আর 6 যোগ করলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 25। 25 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে আমরা 10 পাচ্ছি। এখানে -25 থেকে যদি 10 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি -15। এখানে 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি -6। এখানে যদি আমরা যোগ করি তাহলে 11, এখানে পাচ্ছি 11, 11 যোগ করলে 22 হচ্ছে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের এটার এই সমীকরণটার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণটার অ্যান্সার বের করতে পারি। এখানে আমাদের প্রথম কাজটা ছিল যে স্কোয়ারের মান বের করা। স্কোয়ারকে আমরা কিভাবে বের করলাম, এ গুণন এ দিয়ে, তাহলে এ এবং এ গুণন করলে আমরা স্কোয়ারের মান পাচ্ছি। তারপরের কাজ হচ্ছে আমাদের এই সমীকরণটার মান বের করা। তাহলে আমরা আগে সমীকরণটা লিখে নিচ্ছি, তারপরে এখানে স্কোয়ারের মান -5 এর মান +6, এটা হচ্ছে আই এর মান। আইটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স, 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স আমরা লিখছি এখানে। আচ্ছা, এরপরে আমরা লিখছি কি, এই যে স্কোয়ার ছিল সেই তার মানটা লিখছি এবং এই 5 দিয়ে এই পুরোটাকে গুণ করে দিচ্ছি এবং তারপরে শেষে এই 6 দিয়ে এটা গুণ করছি। আচ্ছা, করার পর আমরা এই ভুক্তিগুলো সেম ভুক্তিগুলো আমরা যোগ করছি, যেমন এখানে 19, এখানে 15, -15 এখানে +6, এভাবে সবগুলো যোগ করছি। যোগ করার পরে আমরা যেগুলো পাইছি সেগুলো হচ্ছে 10 -15 -6 প্লাস হচ্ছে 22। তাহলে এভাবে করলে তোমরা সমীকরণের মানগুলো বের করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা।